আমার আগের ভিডিওতে দেখেছিলেন নিউ জলপাইগুড়ি থেকে পাহাড়ের আঁকাবাঁকা রাস্তা দিয়ে উত্তরবঙ্গের অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে 7 ঘন্টার টয় ট্রেনে চড়ে আমি কিভাবে দার্জিলিং এলাম, এবং আজকের ভিডিওতে দেখবেন আজ সারাদিন আমি দার্জিলিং এর দর্শনীয় স্থানগুলি কিভাবে ঘুরে দেখলাম। ভিডিওটা পুরোটা দেখবেন, আশা করছি ভালো লাগবে, এবং এই ভিডিওটা দেখার পর একদিনে দার্জিলিং এর কোন কোন জায়গাগুলি ঘুরে দেখতে পারবেন সেটারও একটা আইডিয়া আপনাদের হয়ে যাবে। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। এখন সময় হলো ভোর 4:17 আর আমি আমার হোটেল দিয়ে বেরিয়ে গেছি। এখন যাব দার্জিলিংয়ে যে ক্লক টাওয়ারটা আছে ওখান দিয়ে সকালে টাইগার হিল যাওয়ার শেয়ারে গাড়ি ছাড়ে, তো ওখান থেকে শেয়ারে যাব টাইগার হিল। এই ক্লক টাওয়ারের এখানে অনেক গাড়ি দাঁড়িয়ে আছে, তো এখানে জিজ্ঞেস করলেই বলে দেবে যে কোন গাড়িটা যাবে। গাড়িতে ওঠে কিছুক্ষণ বসেছিলাম, কারণ যতক্ষণ না প্যাসেঞ্জার ফুল হয় ততক্ষণ ছাড়ে না, তো এখন গাড়ি ফুল, তাই আমাদের গাড়ি এবার ছাড়লো। এখন 5:18 বাজে আর এখন গাড়ি আমাদের এখানে নামিয়ে দিয়েছে। এবার কিছুটা উঠতে হবে, তারপর টাইগার হিলের ভিউ পয়েন্টটা আসবে। এখান থেকে নিয়ে নিয়েছি 1 প্লেট ম্যাগি, এবং ম্যাগিটা নিল 50 টাকা। এবার এই ম্যাগিটা খেয়ে তারপরে ভিউ দেখতে যাব। গ্লাভস, টুপি, মোজা সব ভালো করে কিন্তু পরে আসবেন। আর এই সকালবেলা দেখুন কাঞ্চনজঙ্ঘার ভিউটা কত দারুণ লাগছে। এখন এই দিক থেকে সূর্য উঠবে, তাই দেখুন কতটা লাল হয়ে গেছে, আর কি দারুণ দেখতে লাগছে এই দিক থেকে। এই জায়গাটা দারুণ লাগছে, এবং আকাশ আজকের ভালোই পরিষ্কার রয়েছে। তো কাঞ্চনজঙ্ঘা তো যখন থেকে এসেছি রাত দিয়েই দেখতে পাচ্ছিলাম, এখনো দেখা যাচ্ছে। দেখুন আস্তে আস্তে কাঞ্চনজঙ্ঘার চূড়াটা লাল হচ্ছে, সূর্যর আলোটা পড়ছে এবং কাঞ্চনজঙ্ঘার চূড়াটা তাই জন্য লাল হচ্ছে, আর দেখতে কিন্তু দারুণ লাগছে। ক্যামেরাতে কেমন লাগছে বলতে পারছি না, কিন্তু সামনে দিয়ে দেখতে কিন্তু অসাধারণ লাগছে। সূর্য উঠে গেছে এখন এখানে, এবং এখানে কিন্তু ভালোই ভিড় হয়েছে আজকে। এই দেখুন কতটা ভিড়, আর এই দিক দিয়ে কাঞ্চনজঙ্ঘাটা দেখা যাচ্ছে ভালো। এই যে কতটা দারুণ লাগছে, শুধু একবার দেখুন। সূর্যের আলোটা পড়তে সাদা পাহাড়টা পুরো লাল হয়ে গেছে। টাইগার হিলে পুরো সূর্য উঠে গিয়েছে, এবার আমরা ফিরে যাব দার্জিলিংয়ে আবার। তারপরে আমাদের গাড়ি বুক করা রয়েছে, তো ওখান থেকে গাড়ি করে আমরা পুরো দিন ঘুরবো। আমরা আমাদের ওই গাড়ি করেই টাইগার হিলে আসতে পারতাম, যেটা আমরা বুক করেছি, কিন্তু যিনি আমাদের ঘোরাবেন উনি বলল যে টাইগার হিলে আসলে আরও একটু ভাড়াটা বেশি পড়ে যাবে আমাদের। তাই জন্য আমরা দেখলাম যে আমরা যদি শেয়ারে ঘুরি টাইগার হিলটা তাহলে কম হবে আমাদের, তো এই জন্য টাইগার হিলটা আমরা শেয়ারে ঘুরে নিলাম। এবার এখান থেকে আমরা যাব দার্জিলিং, দেন আমাদের যেই গাড়িটা বুক রয়েছে সেই গাড়িওয়ালা আসবে, এবং তার সাথে আমরা সারা দিন পুরো দার্জিলিংয়ের সাইট সিইংটা করব। এবং আপনারাও যদি শেয়ারে টাইগার হিলে ঘুরতে চান তো ভোর 4টের মধ্যে দার্জিলিং ক্লক টাওয়ারে চলে আসবেন। ওখান দিয়ে শেয়ারে গাড়ি ছাড়ে, এবং শেয়ারে গাড়ি ভাড়া নেবে 300 টাকা পার। তো এখানে রয়েছে আমাদের গাড়ি, এখান থেকে আমাদের আবার দার্জিলিংয়ে ফিরিয়ে নিয়ে যাবে, আর আমাদের আবার ওই দার্জিলিংয়ের ক্লক টাওয়ারের ওখানেই নামাবে। রাস্তার মধ্যে আপনারা যদি কোথাও নেমে যেতে চান তো নেমে যেতে পারেন, যেখানে বলবে উনি নামিয়ে দেবে রাস্তায়, যদি আপনারা কোথাও নামতে চান। তো এই হোমস্টে দিয়েই আমরা সকালে ব্রেকফাস্ট করার জন্য ম্যাগি নিয়ে নিয়েছিলাম, একটা নিয়েছি, আর এখন এখানে আমরা বসে এই ভিউ দেখতে এবং ব্রেকফাস্ট করতে করতে আমরা এত সুন্দর ভিউ কিন্তু এনজয় করব।
এই হলো দার্জিলিং চৌরাস্তা। আর আমরা এখন যাচ্ছি ক্লক টাওয়ারের দিকে। ওখানে আমাদের গাড়ি বুক করা রয়েছে, তো ওই গাড়ি নিয়ে আজকে আমরা সারাদিন সাইট সিইং করবো। তো সেই জন্যই ক্লক টাওয়ারের দিকে যাচ্ছি এখন। তো এই রামাদা হোটেলের সামনে আমাদের গাড়ি এখন আসবে, তো এখানে 5 মিনিট ওয়েট করতে বললো ড্রাইভার। আর ওখান থেকে নিয়ে নিলাম 1 কাপ চা। চা নিল 15 টাকা কাপ। তো এখন চাই খাবো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। ক্লক টাওয়ারের কাছে আমাদের গাড়ি এসে গেছে। এই আমাদের গাড়ি, এই গাড়ি আমাদের। তো চলুন গাড়িতে উঠি। তো প্রথম আমাদের স্পট হলো জাপানিজ টেম্পল পিস পাগোড়া। আমি প্রথমে এই পিস পাগোড়াতে ঢুকলাম। জায়গাটা খুবই শান্ত এবং খুবই ভালো লাগছে এখানে এসে। এখানে বৌদ্ধ ধর্মের মানুষজনেরা প্রার্থনা করে, মেডিটেশন করে। আর জায়গাটা সত্যি খুবই শান্ত এবং খুবই ভালো লাগছে এখানে এসে। তো এখন জাপানিজ টেম্পল পিস পাগোড়াতে আছি। আর এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউটা একবার দেখুন। এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে আজকের। দেখুন ওই কি দারুণ লাগছে না? জাপানিজ টেম্পল দিয়ে বেরিয়ে গেছি। এবার যাচ্ছি ঘুম মনেস্ট্রির দিকে। हेलो। हाँ जी मैम, हाँ जी। गुड मॉर्निंग। वो आपका नंबर दिया था, आपको कॉल किया था शायद भाई ने। এসে গেছি ঘুম মনেস্ট্রিতে, ওর ভেতরেই এখন যাচ্ছি। এই হলো ঘুম মনেস্ট্রি, একটা শান্ত নিরিবিলি একটি জায়গা। এবার এখানে যে মনেস্ট্রিটা রয়েছে ওর ভেতরে এবার ঢুকবো। এই হলো ঘুম মনেস্ট্রির ভেতরে। ওইদিকে রয়েছে একটা ওই গোল গোল ঘোরানোর জিনিসটা। আর এই ভেতরে ওই মূর্তিটা, বুদ্ধদেবের ওই মূর্তিটা কিন্তু 15 ফিটের। এবং পুরো দেওয়ালে কত সুন্দর কাজ করা আছে দেখুন, দারুণ। এবং এই মূর্তিটা 15 ফিটের, এই বুদ্ধদেবের মূর্তিটা। ঘুম মনেস্ট্রি ঘুরে এবার যাচ্ছি বাতাসিয়া লুপে। আমরা এসেছি এখন বাতাসিয়া লুপে। বাতাসিয়া লুপে ঢুকতে গেলে টিকিট কেটে ঢুকতে হবে। আর 50 টাকা করে হলো টিকিটের দাম। আমরা দুটো টিকিট কেটে নিয়েছি 100 টাকা দিয়ে। আর বাতাসিয়া লুপের ভেতরে কোনো খাবার দাবার অ্যালাউ নেই। তো আমরা ভেবেছিলাম এটা ভেতরেই ঢুকেই খাবো, কিন্তু এখন এখানেই খেয়ে তারপর ভেতরে ঢুকবো। এই হলো টয় ট্রেনের ট্র্যাক।
এখানে 50 টাকা দিয়ে বাইনোকুলার থেকে আপনারা কাঞ্চনজঙ্ঘা এবং আরও কিছু কিছু জায়গা দেখাবে, তো এটা দেখতে পারেন। এখানে শহরটার ভিউটা এত দারুণ আসছে, অ্যান্ড কাঞ্চনজঙ্ঘাটাও আছে, জাস্ট অসাধারণ। বাতাসিয়া লুপ থেকে এই ভিউটা আসছে। এখানে কাপড় পাওয়া যাচ্ছে, পাহাড়ি কাপড়, এখান দিয়ে কাপড় নিয়েও পরে ফটো তুলতে পারেন। লুপ থেকে ঘোরা হয়ে গেছে, এবার যাচ্ছি, বেরিয়ে যাচ্ছি আমাদের পরবর্তী স্পটের দিকে। বাতাসিয়া লুপ ঘুরে এবার যাব রক গার্ডেনের দিকে। এখান থেকে রক গার্ডেন 8-9 কিলোমিটারের দূরত্বে রয়েছে এবং টাইম লাগবে আধা ঘন্টা থেকে 45 মিনিট মতো। তো চলুন রক গার্ডেনে গিয়েই দেখা হবে। দার্জিলিং থেকে যখন রক গার্ডেনে যাচ্ছি, রাস্তাটা কিন্তু খুবই দারুণ লাগছে, আশেপাশে প্রাকৃতিক সৌন্দর্যটা খুবই দারুণ লাগছে, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন। এখন 12:46 বাজে আর আমরা বাতাসিয়া লুপ থেকে এবার আমরা এলাম রক গার্ডেনে। এই অসাধারণ লাগছে এই দৃশ্যটা। এই যে ঝর্ণাটা নিচে গিয়ে পড়ছে, এটা পুরো ওই ওপর দিয়ে আসছে। তো এখন ওই ওপরের দিকে যাওয়ার চেষ্টা করছি, রাস্তা অনেক খাড়া এখান দিয়ে এই রক গার্ডেনের ঝর্ণাটা এখান থেকে স্টার্ট হচ্ছে, গিয়ে আবার নিচে যাচ্ছে। এত সুন্দর জায়গা, কিন্তু এই দেখুন মানুষের কাজ, নোংরা চারিদিকে নোংরা এমনি করে ফেলেছে, শুধুমাত্র এই জায়গাটাই না, পুরো জায়গায়। ঠিক আছে, আমি বুঝতে পারি না কেন করে, এত সুন্দর জায়গা দেখতে এসে ফটো কল, ভিডিও কল সব কিছু করবার, কেন ভাই এসব কেন এখানে এসে একটা সুন্দর জায়গাটাকে কেন নোংরা করো তোমরা? আমি সবাইকে বলছি না, যাদের বলছি, প্লিজ সুন্দর জায়গার ফিল নাও, মজা করো সেখানে, বাট নোংরা একদমই করো না। ওই যে ওই নিচ থেকে উঠে উঠে এসেছি এখানে, আবার আমাদের ওই নিচে নামতে হবে। ও জায়গাটা সত্যি অসাধারণ। সকাল থেকে ঘুরে এখন খিদে পেয়ে গেছে, তাই এখানে রক গার্ডেনে অনেক খাবারের দোকান আছে, তো এখান দিয়েই আমরা নিয়ে নিয়েছি মোমো। 8 পিস করে রয়েছে, 80 টাকা পার প্লেট নিয়েছে এই দোকানটা দিয়ে।
আর টেস্টটা তো ভালো হবেই পাহাড়ের যেহেতু। তো চলুন খেয়ে দেখা হচ্ছে আবার। রক গার্ডেনে অনেকটা সময় কাটিয়ে এবার আমরা চলে যাচ্ছি রক গার্ডেন ছেড়ে আমাদের পরবর্তী স্পটের দিকে। রক গার্ডেনটা সত্যি অসাধারণ ছিল এবং ওখানে মোমো টোমো খেয়ে এবার আমরা যাচ্ছি আমাদের পরবর্তী স্পটের দিকে। তো আজ আমি যে গাড়ি করে ঘুরছি সেই গাড়ি হলো ওই দাদার। हाँ दादा अपना नाम आपका नाम क्या है मेरा प्रणीश। और आपका प्रणीश मोबाइल नंबर? मेरा फ़ोन नंबर 6295880508। তো আজকের আমরা যেখানে যেখানে ঘুরছি এই দাদার গাড়ি করে সারা দিন ট্যুর করছি। আপনারা যদি কেউ আসেন দার্জিলিংয়ে তো ওই দাদার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারেন, ভালো করে ঘুরিয়ে দেবে। प्राइस भैया प्राइस बोल पाओगे? प्राइस हम लोग एक्चुअली क्या है ना, हम लोग का प्राइस हम रिवील नहीं कर सकते हैं। अच्छा बस इतना कह सकते हैं कि आप लोगों के लिए मतलब हम लोग का प्राइस क्या रहती है कि सीज़न का प्राइस थोड़ा सा अलग सा रहती है अच्छा और ऑफ सीज़न का प्राइस थोड़ा सा अलग रहती है। अच्छा पैकेज का प्राइस अलग सा रहती है और अच्छा। जो सिलेक्टेड पॉइंट्स जो घूमना चाहते हैं उन लोगों के लिए प्राइस थोड़ा सा अलग सा रहती है। আচ্ছা। তো এমনি আলাদা আলাদা টাকা মানে অ্যামাউন্ট লাগবে আলাদা আলাদা জায়গা ঘোরার জন্য। সিজন টাইমে আলাদা টাকা লাগবে, অফ সিজন আলাদা টাকা লাগবে। এটা নর্মালি সব জায়গায় হোটেলের ক্ষেত্রেও সেম জিনিস। হোটেলও অফ সিজনে একটু কম থাকে, অন সিজনে একটু বেশি থাকে। তেমনই এমনি ট্যুর করার জন্য তো এই দাদার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারো, খুবই ভালো করে ঘোরায়। সব জায়গায় কথা বলে कॉन्टैक्ट করে তারপরে बुक करते पारो। ये छोड़ के बाकी जो ऑफ बीट एरिया होता है लेप्चा जगह वो सब भी कराते हो आप? हाँ जी हाँ जी, मतलब दार्जिलिंग का आसपास में टाउन का छोड़ के मतलब ऑफ बीट लोकेशन जैसे कि आपका मेरिंग साइड का ये हो गया, अच्छा अब हमाडा की तरफ हो गया, अच्छा साथ साथ में आप लोग ये कालिम्पोंग और आपको थोड़ा सा ये सिटंग वगैरह सब करवाते हैं हम लोग। আচ্ছা। তো দার্জিলিং আশেপাশে কোনো অফবিট এরিয়াতেও ঘুরতে চাইলে দাদার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারবেন। দাদা শুধু এই গাড়িটা না, দাদার আরও ভাইটাই আছে। আমি দাদার ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করেছিলাম সাজন বলে, উনি দাদাকে সাজেস্ট করেছিল, দাদা তাই এসে ঘোরাচ্ছে। তো এই গাড়িটা না, আর এই গাড়িটার মধ্যে আরামসে আপনারা 4 জন বসে যেতে পারবেন। আজকের আকাশটা দেখুন কতটা পরিষ্কার, এত সুন্দর আজকের ওয়েদার। কাঞ্চনজঙ্ঘাটা আমি যেখানেই যাচ্ছি সেখান থেকে আজকের কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। রক গার্ডেন দিয়ে আমরা এবার এসেছি দার্জিলিং জুতে, আর এখন সময় হচ্ছে 3টে। রক গার্ডেন থেকে প্রায় 40 মিনিট লাগলো গাড়িতে করে এখানে আসতে। তো এই রাস্তা দিয়ে 5 মিনিট এমনি উপরে গিয়ে তারপরে আসবে জু। তো চলুন যাই। এখান থেকে 2টো টিকিট কিনে নিয়েছি আমাদের দুজনের জন্য, 110 টাকা করে নিল। ইন্ডিয়ান সিটিজেন্সের জন্য 110 টাকা করে, ফরেনারদের জন্য 180 টাকা, এবং ডিএসএলআর ক্যামেরা আনলে 10 টাকা এক্সট্রা। তো এখানের দেখো ভালুক আছে, লোকাতর ভালুক। ये जो रेड पांडा, দার্জিলিং জুয়ের মেন আকর্ষণ রেড পান্ডা। দুটোকে তো দেখতে পেয়েছি, কিন্তু এখন ওই দিকটাই গেছে, দুজন মিলে খেলছে। সামনে আসলে আবার দেখাবো। এখানে রয়েছে সাম্বার ডিয়ার, ওই যে একসাথে কতগুলো ওখানে। এখানে রয়েছে মিসমি তাকিন। এখানে কিছু অ্যাক্টিভিটি রয়েছে এই যে বাচ্চাদের জন্য, ওখান দিয়ে আই থিঙ্ক টিকিট কাটতে হবে। বাচ্চা বড় সবাই করে আমার মনে হয়। এই মিউজিয়ামে কীভাবে পাহাড় চড়তে হয়,
পাহাড়ে কোন কোন মানুষ চড়েছে, কি কি নিয়ে গেছে, কি কি ইউজ করেছে, বরফের পাহাড় কীভাবে চড়ে, সেই সব জিনিস নিয়ে জিনিসপত্র আছে। আপনারা যদি দেখতে চান তো ঘুরে আসতে পারেন, খুবই ভালো লাগবে। চলো। तो हाथ चले लो। দার্জিলিং জুতে ঘুরে এবার আমরা এসেছি টি গার্ডেনে। আর এখান থেকে একবার কাঞ্চনজঙ্ঘার ভিউটা দেখুন, কত দারুণ আসছে। কি দারুণ লাগছে দেখুন একবার। আর আজকের আকাশটা কিন্তু দারুণ লাগছে। উফ, দয়া করে পাতা ছিঁড়বেন না। পাতা ছিঁড়লে পরে 500 টাকা জরিমানা লাগবে। চা খেতে হলে ওপরের দোকান আছে, ওখানে গিয়ে খান। এখান থেকে ছিঁড়ে বাড়িতে নিয়ে যাওয়া নিষেধ। গার্ডেন ঘুরে এবার লাস্ট যাচ্ছি তেঞ্জিং রকে। ওই যে দেখুন দূরে কাঞ্চনজঙ্ঘাটা পুরো গোল্ডেন কালারের হয়ে গেছে, আর কতটা সুন্দর লাগছে এখান থেকে দেখতে। তো এই হলো আমাদের লাস্ট স্পট, তেঞ্জিং রক। দার্জিলিং জুতে যেই হিমালয়ান ইনস্টিটিউটটা দেখলেন, ওদের যারা পাহাড় চড়ে বা পাহাড়ে ওঠে তাদের প্রথম ট্রেনিং এখানেই দেওয়া হয়, তারপরে অন্য জায়গায়। এটাই আমাদের বললো গাড়ির ড্রাইভার। তো এটাই লাস্ট স্পট। এরপরে আমাদের ড্রাইভার আমাদের আবার ক্লক টাওয়ারে নিয়ে ছাড়বে দার্জিলিংয়ের, অ্যান্ড ওখানেই আমাদের আজকের ট্রিপ শেষ হবে। আজ সারাদিন আমরা এতগুলো স্পট যেগুলো ঘুরলাম, টাইগার হিল বাদে এই সব কিছু ঘোরানোর গাড়ি ভাড়া নিয়েছিল মোট 2700 টাকা, এবং গাড়িটিতে 4 জন আরামসে বসে ঘুরতে পারবেন। 2700 টাকা 4 ভাগ করলে 675 টাকা এক একজনের লাগবে। আর আমরা এই সাইট সিনটা করেছিলাম 17ই জানুয়ারি, যেটা হলো অফ সিজন। সিজনে এই ভাড়াটা একটু বাড়বে। এবার বলি সিজন কখন এবং অফ সিজন কখন। ড্রাইভার দাদার কথা অনুযায়ী ফেস্টিভ সিজন যেমন দুর্গাপুজো, দীপাবলি, ক্রিসমাস, নিউ ইয়ার হলো সিজন, এবং গরমকালটাও সিজন। বাকি বর্ষাকাল বা আমরা যেই সময় এলাম এই সময় অফ সিজন। বাকি আপনি যখনই আসবেন একবার ভালো করে কথা বলে তারপরেই বুক করবেন। তো এখন দার্জিলিং মেলে চলে এসেছি এবং ভিডিওটা এখানেই শেষ করছি। আজকে ভিডিওটা কেমন লাগলো জানাবেন, এবং এমনই ট্রাভেল রিলেটেড আরও ভিডিও দেখার জন্য এখনই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন।